আচ্ছা ভাবুন তো, আপনি রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ একটা টিকিট চোখে পড়ে গেল, আর মনে মনে সিদ্ধান্ত নিলেন যে এই টিকিটটি কাটবেন। আর যে ভাবা সেই কাজ, আপনি টিকিটটি কেটেই ফেললেন। আর কাটার পর কয়েক ঘন্টার মধ্যেই আপনি জানতে পারলেন যে আপনার টিকিটটাই কিন্তু ফার্স্ট প্রাইজ লেগেছে। বিষয়টা কেমন হবে বলুন তো? লাইফ একদম চেঞ্জ হয়ে যাবে, তাই না? আর আগামীকাল এই রকমই ঘটনা ঘটতে চলেছে এই 7টি সৌভাগ্যশালী রাশির জীবনে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে 7টি রাশির নাম বলবো, স্পেশাল 7টি রাশি, যে রাশিগুলির আগামীকাল মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। তো কোন সেই সৌভাগ্যশালী 7টি রাশি তা জানার আগে একটি বিষয় আমি প্রথমেই ক্লিয়ার করে দিই। দেখুন, আমি এখান থেকে আপনাদের কারোরই ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা কোনোটাই দেখতে পাচ্ছি না। আমি যে কথাগুলো বলতে চলেছি সেটি কিন্তু পুরোটাই ইন জেনারেল। তাই বলবো, আপনারা টিকিট না কেটে আগে ব্যক্তিগত জন্মছকটি বিচার করে নিন। আর যারা অলরেডি জন্মছক বিচার করিয়েছেন এবং যাদেরকে আমি অলরেডি বলে দিয়েছি, তারা নির্দ্বিধায় টিকিট কাটতে পারেন। হ্যাঁ বন্ধুরা, অনেকে রয়েছে যাদের ক্ষেত্রে 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইজ, একটুর জন্য 19 বা 20-র জন্য হতাশ হয়ে যাচ্ছেন, বা আগে লেগেছে এখন আর লাগছেই না। তারা ইমিডিয়েটলি রাহু রক্ষা কবচ ধারণ করুন। তবে হ্যাঁ, রাহু রক্ষা কবচ আপনার জন্য প্রয়োজন কি প্রয়োজন না সেটা একবার জন্মছক বিচার করিয়ে দেখিয়ে নিন, সেটাই সবচেয়ে বেস্ট হবে। দেখুন, প্রত্যেকটা মানুষ চাই জীবনে বড় হতে, জীবনে সফলতা পেতে, কিন্তু আমরা চাইলেই যে আমরা সেই জিনিসটি পাই তা কিন্তু কখনোই না। হ্যাঁ, কারণ আমাদের জীবনে এই যে গ্রহগুলো রয়েছে না, প্রতিটা গ্রহ কিন্তু আমাদের জীবনে শুভ এবং কুপ্রভাব দুটোই কিন্তু দিয়ে থাকে। যেমন আমি আপনাদেরকে ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, যদি শনি ড্যামেজ হয়, শনি গ্রহ ধরুন খারাপ রয়েছে, ইন্ডিকেশন কি বুঝবেন? এটাই বুঝবেন যে আপনি ইনকাম করছেন, আপনার মধ্যে সে ক্যাপাবিলিটি রয়েছে 1 লাখ টাকা মাসে ইনকাম করার, কিন্তু আপনি করছেন 10,000 টাকা ইনকাম। কিছু করার নেই, আপনি সে অপশন পাচ্ছেন না যে 1 লাখ টাকা ইনকাম করবেন। আর অ্যাস্ট্রোলজি এমন একটা জিনিস না, সেটা কিন্তু আপনার লাইফকে একদম 180 ডিগ্রি ঘুরিয়ে দিতে পারে। হ্যাঁ, কারণ আমার কাছে কিছু ফর্মুলা রয়েছে, সেই সব ফর্মুলা তো আমি একদম এখানে ক্লোজ ওপেন করব না জিনিসটা, এটা আমি কখনোই করব না। সেটা আমার কাস্টমারদের জন্যই রয়েছে, যারা জন্মছক বিচার করাচ্ছেন তাদেরকে আমি বলি, যাদের যেখানে সমস্যা, কারো যদি শনি খারাপ থাকে কি করে শনিকে ঠিক করবে, এবং ধরুন কারো বুধ খারাপ রয়েছে, আপনার ধরুন বুধ খারাপ রয়েছে, ইন্ডিকেশন কি? মাসির সঙ্গে সম্পর্ক খারাপ হবে, বোনের সঙ্গে সম্পর্ক খারাপ হবে, বা মাসি বা বোন খুব কষ্টে থাকবে, এগুলো একটা ইন্ডিকেশন। এবং সবচেয়ে বড় জিনিস কি বলুন তো, বুধ খারাপ হলে আপনার বুদ্ধির স্থিরতা থাকবে না। আজকে একটা বিজনেস করতে গেলেন, সেই বিজনেসটাতে আপনি ইনভেস্ট করলেন, 1-2 বছরের মধ্যে বুঝতে পারলেন যে এই যে ইনভেস্টটা করলাম সেটা পুরোটাই লস প্রজেক্ট। এটা বুধ খারাপ হওয়ার ইন্ডিকেশন। আর বুধ খারাপ হলে, বুদ্ধির যেহেতু কারক গ্রহ, সেহেতু বুধ খারাপ হলে আপনার কখনোই ভালো ব্যবসাদার হতে পারবেন না। বুধ খারাপ হলে আপনার মনটা চঞ্চল টাইপের থাকবে। হ্যাঁ, রবি খারাপ হলে জেল বা জরিমানা হয়ে যেতে পারে। তো এরকম প্রতিটা গ্রহের ইম্প্যাক্ট রয়েছে। আবার রবি যদি ভালো থাকে, আপনি বিশাল বড় ডক্টর হতে পারেন। সাথে মঙ্গলের সাপোর্টেরও দরকার রয়েছে, রবির সাথে মঙ্গল। এবং রাহু যদি শুভ থাকে, যেটা মেন বিষয়, রাহু শুভ থাকলে আপনার লাইফ কিন্তু কয়েক মিনিটের, কয়েক সেকেন্ডের মধ্যে বদলে যাবে। কারণ এই যে কলিযুগে রাহুর ইম্প্যাক্টই সবচেয়ে বেশি। আমি বারবার বলি, এই যে আপনি ফোনটা নিয়ে দেখছেন এই ভিডিওটা, এই যে ইউটিউব বলুন, এই যে ইনস্টাগ্রাম বলুন,
ফেসবুক বলুন, যাই দিয়ে বলুন না কেন, টোটালটাই কিন্তু রাহু গ্রহের আন্ডারে। এই যে সোশ্যাল মিডিয়া টোটালটাই রাহু গ্রহ ইন্ডিকেশন দেয়। রাহুর মধ্যে কি রয়েছে জানেন? রাহুর মধ্যে রয়েছে অ্যাট্রাকশন, আসক্তি। দেখুন আপনারা এই যে এই ভিডিও বলে না, আপনারা অনেকে রিলস দেখছেন, ফেসবুক দেখছেন, একটা আসক্তি চলে আসে। এই যে আসক্তি, এটা কিন্তু রাহুই দিয়ে থাকে। তো এই জায়গাটা আপনাদেরকে বুঝতে হবে। আমি একদম পুরো ভেঙে আপনাদেরকে বললাম, বোঝালাম, বোঝানোর চেষ্টা করলাম। এছাড়াও আপনার জীবনে যে কোনো ধরনের সমস্যা থাকুক না কেন, আমি আপনাদের পাশে রয়েছি। আপনাদেরকে শুধুমাত্র এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে। দেখুন, সমস্যা নিয়ে যতদিন বসে থাকবেন ততদিন আপনাকে কিন্তু সমস্যা নিয়েই থাকতে হবে। দেখবেন উল্টো আরও 3-4টা সমস্যা চলে এসছে। কি করবেন বুঝে উঠতে পারছেন না। এর জন্যই রয়েছে অ্যাস্ট্রোলজি। শুধু একটা ফোন কলের অপেক্ষা। প্রচুর মানুষ আমার হাত ধরে বিভিন্ন বড় বড় জায়গায় চলে গেছে অলরেডি, যার বিশাল লোন ছিল, আমার কাছে প্রুফ রয়েছে, আমি প্রমাণ দিব। হোয়াটসঅ্যাপে যারা বুকিং করছেন বা করবেন তাদেরকে আমি দেব। তো আমার হাত ধরে সেই জায়গাটা আমি এনে দিতে পেরেছি, এটা আমার কাছে বিশাল বড় জিনিস, বিশাল বড় প্রাপ্তি, আমার কাছে প্রাপ্তি এটা। তো দায়িত্ব নিয়ে কাজ করি, সেহেতু আমি সবসময় চাই যারা নিজের লাইফকে একটু সিরিয়াস ভাববেন, নিজের লাইফে বড় হতে চাইবেন, ইচ্ছে শক্তি প্রচণ্ড থাকা দরকার, তারাই কিন্তু আমার সাথে পরামর্শ করুন। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল কোন সময়টি শুভ সময়, কোন সময়টি রাহুকাল। দেখুন, দিনের কিছু সময় থাকে, আমি বারবার বলি, যে সময়টিকে রাহুকাল বলা হয়। কিছু বলতে একটি সময় রাহুকাল হয়, আর কিছু সময় থাকে শুভ সময়। তো এই যে রাহুকাল সময়টি 1.5 ঘন্টা করে থাকে প্রতিদিনই, তো সেই সময়টিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে এবং শুভ সময় যেটি বলবো সেটিকে কাজে লাগিয়ে নিতে হবে। তো আগামীকালে রাহুকাল বা অশুভ সময়টি শুরু হতে চলেছে দুপুর 2:48 থেকে 4:28 পর্যন্ত। এই সময়টিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। তাহলে কোন সময়টি ব্যবহার করবেন? সকাল 7:42 থেকে সকাল 11:09 পর্যন্ত সময়টিকে ব্যবহার করতে পারেন। আরেকটি শুভ সময় হচ্ছে বিকেল 5:55 থেকে সন্ধ্যে 7:32 পর্যন্ত সময়টিকে ব্যবহার করতে পারেন। এবার আসুন আমি একে একে 7টি সৌভাগ্যশালী রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বার জানাতে চলেছি, যে রাশিগুলির আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। প্রথম যে রাশির নাম বলবো সেটি ধনুরাশি। ইয়েস, ধনুরাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 3 এবং 9। খেয়াল রাখবেন, টার্গেট নাম্বারটি কিন্তু ইন জেনারেল, তাই আপনি ব্যক্তিগত জন্মছক যখন বিচার করাবেন তখনই এক্স্যাক্ট টার্গেট নাম্বারটাকে জানতে পারবেন। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো সেটি মেষ রাশি। মেষ রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 1 এবং 7। 3 নম্বর যে রাশির নাম বলবো সেটি কর্কট রাশি। কর্কট রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 5 এবং 3। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো সেটি মকর রাশি। মকর রাশির ইন জেনারেল টার্গেট নাম্বার 2 এবং 8। এর পরবর্তী 5 নম্বর যে রাশির নাম বলবো সেটি সিংহ রাশি। সিংহ রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 6 এবং 1। এর পরবর্তী 6 নম্বর যে রাশির নাম বলবো সেটি বৃষ রাশি। বৃষ রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 2 এবং 5। এর পরবর্তী শেষ যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 4 এবং 9। ভিডিওটি এখনকার মতো এ পর্যন্তই। ধন্যবাদ।